অ্যাম্বুলেন্সে রুগী লমু তখন অক্সিজেন কমায় রাখুন। এটাই তো ব্যবসাটা। রুগী যখন অ্যাম্বুলেন্সে উঠবো, যখন অক্সিজেন কমতে থাকবো আস্তে আস্তে, যত কমবো রুগীর তত দাফাদাফি শুরু হইব, কষ্ট শুরু হইব। তারপর তো রুগীর লগে যে লোকজন থাকবো এরা কইব যে ভাই অক্সিজেন তো কমে যাচ্ছে, আমার রুগী তো অক্সিজেন পাইতেছে না। তখন আমরা কিও ভাই আমরা তো ভাড়া দিচ্ছেন অ্যাম্বুলেন্সে, অক্সিজেনের লেগে তো কোনো ভাড়া দেন নাই। পরে যাতে যা পারি 5,000, 10,000, 20,000, 30,000 যেমনে পারি হেমনে খাবলাটা ধরুন। অক্সিজেনের ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, মায়া লাগতেছে। মায়া লাগলে যাই যে টাকা দিছি না, যাও ভাতের হোটেল খুলো যাও। সবই তো বুঝলাম, 3-3টে অ্যাম্বুলেন্স করলা, গ্রামে বাড়ি বানাচ্ছো, আমাদের বিয়ের সাথে কি খবর? হ্যাঁ, তোমার কাছে কেমন সিটার মনে হয়? বাটফার, হ্যাঁ? আচ্ছা এই যে তুমি আর আমি তো এক দল, একদিন তো কইতে পারতাম যে তোমার টাকা নেওয়ার দরকার নেই, আমার কাছে থাও, একবারে পরে দেন না, আমি তো এক দল পারতাম না? সময় মতো আমি তোমার বিয়ে করবো, আমি তোমার ভালোবাসি, তোমারই আমি বিয়ে করবো। এই বিয়ে শাদী লইতে আমার ফেরা মুড়া দিবা না। আর সব বিষয়ে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবা। আমরা তো কোনো ভুল কাজ করতেছি না, আমরা মানুষের শিক্ষা দিতেছি। এই যে সকল রোগী আর রোগীর লোকজন অ্যাম্বুলেন্সে উঠে, এগুলো তো জানতেইব যে অক্সিজেন না থাকলে কি দেখায়, থাকলে কি দেখায়। তারপরে একটা সময় যখন সব মানুষ বুঝা যাইব, শিক্ষা দেব, তারপর তো আমরা এই খাত থেকে টাকা আয় করতে পারবো না, পারুম? তাহলে এই টাকাটি কি আমরা যে এতদিন লইলাম শিক্ষার ফি, কিরে? একদম একদম ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রে তোর? জি ভালো। গুড। স্যার আমি ওই 2 অ্যাম্বুলেন্স থেকে কালেকশনটা লই আহি। যা। ওই হন, চন্দন যেহেতু আইছে, সাফাদারি লই আইছে ওই দুইটাতে, একবারে লই যাস রাতে, কি কস? বেশ। আচ্ছা একবার আমগুটির লগে লই যাইব। তারপর চন্দন, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন, অনেক ভালো, বিন্দাস। কেমন চাপাতা পাইলি রে এই মাসে কছেন? উস্তাদ 200 কেজি বেচছস কত? বেশ ছিল 40,000। কে? মাত্র 40,000? হুদা 40? এই 40,000-কে 1,40,000 টাকা বানানো সম্ভব? আপনার দ্বারাই সম্ভব, জান আপনি যে বেছেন না উস্তাদ। এই যে উল্টা পাল্টা কথা কইতেছে, না বুঝা কইতেছে। এটা গাছের চা পাতা না উস্তাদ, এটা লাশের চা পাতা। অর্ধেক দাম তো পামই, আর এটা সব জায়গায় বেচন যাব, এটা টেকনিক করে ব্যস্ত হয়, বুঝেন আপনি? আচ্ছা খারা, তোমার কাছে কোনো বুদ্ধি আছে 40,000 1,40,000 টাকা বানানোর? হ্যাঁ চন্দন, প্রত্যেকদিন তোমার কাছে কয় কেজি চা পাতি আসে? ম্যাডাম সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনার বুঝাই বলি তাইলে বুঝবেন। মনে করেন যে লাশ একটু বড়, তাহলে 10 থেকে 15 কেজি। আর যদি লাশ হয় ছোট, তাহলে 7-8 কেজি। আর উস্তাদ লাশ যদি ফইসা যায়, তাহলে তো কোনো কথাই নাই, এই দিন আমি বাম্পার 30 কেজি। এই চা পাতিগুলো কেমনে নিয়ে যাও? কেমনে আবার? যে লাশের লগে যে সাফাতা হয় এটা একবারে নেই, একবারে কাঁচায় এক প্যাকেটের মধ্যে ঢুকায় তারপর ঠাস বেচা দিই। এখানেই তো মারটা খাও। শোনো চন্দন, আমি বলি, এই এত বড় একটা কার্টন না বানায় 20টা প্যাকেটে নাও, 10টা প্যাকেটে নাও, 30টা প্যাকেটে নাও, তারপর প্রত্যেকটা প্যাকেটের উপর একটা করে ব্র্যান্ডের নাম বসে দাও। আর যদি রাস্তায় বিক্রি করো তাহলে তার ব্র্যান্ডের দরকার নেই, নাকি? তখন তো হয়ে গেল দ্বিগুণ, নাকি? বাহ, বুদ্ধি কিন্তু ভালোই দিছে। হ্যাঁ, আমি তো ভাবতাম বকলম, ওন্দি না আসলে মাল আছে। ওস্তাদ একটা সুন্দর বুদ্ধি দিছি, এটা তো ভাইবা দেখিনি ওস্তাদ। এমন থেকে তাহলে আমি এমনি বেচবো, ডাইরেক্ট কাঁচায় না দিয়া প্যাকেট কইরা তারপর একটা ব্র্যান্ড দিয়া বেচালাম।